তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি, যেখানে বুবলি ম্যাডামের এক ভক্ত তার বক্তব্য পেশ করেছে। সেই আফা তাদের রানী তো, তাদের পরকীয়া রানী তো কিছুই করতে পারতেছে না, তাদের পরকীয়া রানীকে নিয়ে ভিডিও করার মতো তাদের কিছুই টপিক পাচ্ছে না। তো কি করছে তারা? অপবিশ্বাসের ভালো ভালো ভিডিও নিয়ে সেটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছে। তো চলো আগে ভিডিওটা দেখি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, সবকিছু কি খেলা? অপবিশ্বাসের চালাকি থেকে কি আমাদের ধর্ম রক্ষা পাবে না? কেন আমাদের দেশে প্রথম সারির সব মিডিয়া একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের কুরবানির মাংস রান্না করা এবং তার অবৈধ উপার্জনের টাকা দিয়ে হজ করাকে প্রমোট করছে? ব্যক্তি অপবিশ্বাস কি আমাদের সমাজের নিয়ম ও ধর্ম থেকে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা আপনাদের মাঝে আমি ছুড়ে দিলাম। এবার প্রশ্নের উত্তর আপনারাই দিন। আচ্ছা, সবকিছু কি খেলা? অপবিশ্বাসের চালাকি থেকে কি আমাদের ধর্ম রক্ষা পাবে না? কেন আমাদের দেশে প্রথম সারির সব মিডিয়া একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের কুরবানির মাংস রান্না করা এবং তার অবৈধ উপার্জনের টাকা দিয়ে হজ করাকে প্রমোট করছে? ব্যক্তি অপবিশ্বাস কি আমাদের সমাজের নিয়ম ও ধর্ম থেকে বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্নটা আপনাদের মাঝে। আচ্ছা, আমি এই প্রশ্নটা আপনাদের মাঝে ছুড়ে দিলাম। আমার যারা মুসলিম, যারা আমার ভিডিও দেখেন, যারা মুসলিম, সে তো ভাই বোনেদের, চাচা খালুদের প্রশ্নটা ছুড়ে দিলাম। একজন হিন্দুদের টাকা নিয়ে হজ করতে যাওয়া যাবে না? এটা আপনাদের কি কোরআন শরীফে লেখা আছে? তো এটা আমি আপনাদেরকে বললাম, আপনারা জানবেন, কারণ আপনারা আপনাদের মুসলিম ধর্ম সম্পর্কে আপনারা ভালো জানেন। তো এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রথমত, এই যে মহিলা, এই যে ভদ্র মহিলা বলবো নাকি অভদ্র মহিলা বলবো এটাই বুঝতে পারছি না। তো এই ভদ্র নয়, ভদ্র হলে আর এগুলো বলতে পারতো না। এই অভদ্র মহিলা যে বলছে অপবিশ্বাসের ২ নম্বরই টাকায়, ২ নম্বরই টাকায়, অপবিশ্বাসের ২ নম্বরই টাকায়। অপবিশ্বাসের ২ নম্বরই টাকাটা মানে কি? অপবিশ্বাস ২ নম্বরই কাজ কি করে? এটা জানাবেন, কমেন্ট করে জানাবেন। অপবিশ্বাস ২ নম্বরই কাজ কি করে? এই আপা হচ্ছে পরকীয়া রানীর একজন ভক্ত, অন্ধ ভক্ত, যার পেজের নাম হচ্ছে ভাইরাল টপিক বাই তানু। আশা করি অনেকেই চেনেন। অপবিশ্বাস বুবলির একজন ভক্ত। এই তানু নামের অনেকগুলো পেজ আছে, অনেকগুলো চ্যানেল আছে। তো উনি সেখান থেকে এটা পোস্ট করেছেন। তো এদের অনেক পেজ, কারণ যারা আমরা দেখেছি যারা একটু পরকীয়া করে, পরকীয়াকে নিয়ে আলোচনা করে, কথা বলে, তাদের অনেকগুলোই পেজ থাকে। কারণ কথাই বলে না, তারা তো একটা জিনিসে সংযত থাকে না, তারা তো একটা জিনিস নিয়ে সন্তুষ্ট থাকে না, তাদের বিভিন্ন রকমের জিনিস চাই। তো এই মহিলা বলেছে অপবিশ্বাসের অবৈধ টাকা, অপবিশ্বাস একজন বিধর্মী মানে হিন্দু, তার টাকায় কি করে হজ করা যায়। তো প্রথমত একটা কথা বলি, শোন, একটা কথা বলছি তোকে, বলছি যে ভিডিওটা পোস্ট করেছিস তোকে বলছি, জীবনে তো কোনোদিনও ভালো কাজ করিসনি, জীবনে কোনোদিনও ভালো কাজ করিসনি, ভালো কাজ জীবনে করিসনি, আর কোনোদিন ভালো কাজের বাড়ির ধারে কোনোদিন যাসনি। যখন মানুষকে ১ টাকা দিয়ে উপকার করতে পারবি না, তখন যে কেউ উপকার করছে তার পেছনে খোঁচা মারাটা কি তোদের গোষ্ঠীর ধাঁচ, তোদের বংশের ধাঁচ আছে? হ্যাঁ, তোকে কে বলেছে যে হিন্দুদের টাকায় হজ করা যাবে না? আর অপবিশ্বাসের অবৈধ টাকা, হ্যাঁ, অপবিশ্বাস কি কারো সংসার ভেঙেছে? অপবিশ্বাস কি কারো বাচ্চার বাবাকে কেড়ে নিয়েছে, কারো স্বামীকে কেড়ে নিয়েছে? হ্যাঁ, অপবিশ্বাস কি কারো বাথরুমে গিয়ে ঢুকেছে? না, অপবিশ্বাসের আগে একটা বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এরকম কি কোনো কেস আছে? তো নেই। তো তোরা যখন অপবিশ্বাসের নামে কোনো কিছু পাস না, তো অপবিশ্বাসের ভালো জিনিসটাকেও তোরা খারাপভাবে কেন প্রেজেন্ট করিস? এটা নিশ্চয়ই তোদের বংশের রক্ত খারাপ। কারণ তোদের রক্ত খারাপ বলেই তো তোরা অন্যের ভালো জিনিসটাকে দেখতে পারিস না। তোরে কে বলেছে যে অপবিশ্বাসে হিন্দু বলে তার টাকায় হজ হবে না? আজকে যে ব্যক্তি অপবিশ্বাস এবং ওই কাকুটা, চাচাটার মাধ্যমে কথা বলিয়ে দিয়েছে, যার জাল টাকা পেয়েছে, তার একজনের মাধ্যমে গেছে। তো যে লোকটা সে এরকম সোশ্যাল মিডিয়া, এরকম সোশ্যাল ওয়ার্কের কাজবাজ করে, যে এখন গাজাতে আছে। তো আচ্ছা, সে তো একজন প্রকৃত মুসলমান। তো সে যদি এরকম কিছু হতো, তাহলে তো সে তখন অপবিশ্বাসকে বলতেই পারতো যে ম্যাডাম আপনার টাকায় হজ হবে না, কারণ আপনি একজন হিন্দু, হবে না। তো সে একজন প্রকৃত মুসলমান হয়ে সে এগুলো বললো না, সে আনন্দ সহকারে সে হজ করতে যাবে। তাকে আরও অপবিশ্বাসকে দিয়ে চাচাকে হেল্প করছে, তাদের মাধ্যমে এসে এগুলো যোগাযোগ করিয়ে দিচ্ছে। আর তুই কোন উড়ে এসে জুড়ে বসা মুসলিম রে, যে তুই অমনি বিচার করে ফেললি যে হিন্দুদের টাকায় হজ হবে না? যারা প্রকৃত মুসলিম তারা তো কখনো বলছে না। এই জিনিসটা, অপবিশ্বাসের এই ভালো কাজটাকে পুরো বাংলাদেশ বাহবা দিচ্ছে। পুরো বাংলাদেশ অপবিশ্বাসকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, থ্যাংক ইউ। অনেকে খুব অপবিশ্বাসের এখন অপবিশ্বাস হয়ে গেছে পুরো বাংলাদেশের মিডিয়া জগতে। সেইখানে দাঁড়িয়ে যদি কিছু নেগেটিভ ভিডিও পাও, তো এই পরকীয়া রানীর কিছু ভক্তরাই নেগেটিভ বিয়ে করছে। সত্যি বলতে তোরা পরিচয় দিয়ে দিস, তোদের যে রক্ত খারাপ, তোদের যে রক্তের দোষ আছে, যে সেটা তোরা প্রতি পদে পদে প্রমাণ দিয়ে দিস। ভালো জিনিসটাকে ভালোভাবে প্রেজেন্ট কর না। তোদের পরকীয়া রানী কাজটা করেনি, এইরকম কাজ করা উচিত ছিল তোদের বুবলির। কারণ সে একজন মুসলিম মানুষ বিপদে পড়েছে, তার হেল্প করা উচিত ছিল। সেখানে অপবিশ্বাস যদি হিন্দু, অপবিশ্বাস তাকে হেল্প করছে, তার মানে তো তার মনটা আগে দেখ যে তার মনটা কত ভালো। সে হিন্দু মুসলিম বিচার করেনি, সে তাকে হেল্প করতে গেছে। কোনো একটা অমানুষ জানোয়ার লোক তাকে জাল টাকা দিয়ে গেছে, জাল টাকা দিয়ে সে গরুটা কিনে নিয়ে গেছে। শুনি এই গরু জবাই করে গরিবদের দান করলে নাকি তাদের অনেক পুণ্য হয়। তো আমি মনে করি যে ওই লোকটা যে জাল টাকা দিয়ে গরুটা কিনেছে, সে খেটে হয়তো কাউকে গরিবদের দান করেছে। তো মনে করি না যেটা তার পুণ্য হবে, পাপ ছাড়া এটা তার পুণ্য হবে না। তো অপবিশ্বাস সেই লোকটাকে হেল্প করেছে।
50,000 টাকা দিয়ে তাকে হেল্প করেছে। ওই টাকাটা চাইলে সে ক্যাশও নিতে পারে, বা সে যদি হজে যেতে চায় আমি হজে পাঠাতে পারি। তা লোকটা বলেছে আমি হজে যাব, একটা গরিব লোক হজে যাবে, সে শুনে কতটা খুশি হয়েছে। তাকে বরং একটু বাহবা দে। সেটা না করে তোরা এর মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দিয়েছিস। তার মানে তোদের রক্তের দোষ আছে, তোদের রক্তই ভালো না। অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাস, সংসার চালাস, ভালো কথা। কারণ এই জগতে সবাই কম বেশি কাজ করতে আসে, অনেকে তো পুরো ডিপেন্ড হয়ে যায়, যেমন তোদের মতো কিছু কিছু মানুষ তো পুরো ডিপেন্ড হয়ে যায়, মানে এই ইউটিউব ফেসবুকের টাকাই তোদের সংসার চলে। তো সেটা খুব ভালো কথা। তো যখন অপু বিশ্বাসের কিছু ভালো কিছু দেখছিস, তখন সেটাকে একটু ভালোভাবে প্রেজেন্ট কর না। আরে একটা মানুষের তো সব দিকটা, মানে তোদের কাছেই অপু বিশ্বাস খারাপ, তো তার সব দিকটা তো খারাপ না, তার কোনো না কোনো দিকটা তো তোদের ভালো লাগবে, তাই না? একটা সময় তো এই নায়িকাটাই তোদের ঢালিউডটাকে টিকিয়ে রেখেছে। এই নায়িকাটা এখন হয়তো সে সিনেমা করে না, কিন্তু একটা সময় তো সেই টিকিয়ে রেখেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। নাহলে হয়তো ঢালিউড ইন্ডাস্ট্রিটা হয়তো বন্ধই হয়ে যেত যদি শাকিব খান আর অপু বিশ্বাস না থাকতো। তাহলে এখন বুবলিরও আসার প্রয়োজন হতো না, বন্ধই হয়ে যেত ঢালিউড। সেইখানে অপু বিশ্বাস এবং শাকিব খান ওই ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে রেখেছে। তার সব আমি মানছি তোদের কাছে অপু বিশ্বাস পুরোটাই খারাপ। এত ভালো একটা কাজ করেছে, তার জন্য তাকে নিয়ে 2 মিনিটের একটা সুন্দর ভিডিও বানাতে পারছিস না? তার ভালো জিনিসটাকে নিয়েও তোদের নেগেটিভিটি তৈরি করতে হবে? মানে তোদের কি বংশগত রক্ত খারাপ, না তোদের বংশেরই দোষ এরকম? মানছি তোরা বুবলিকে সাপোর্ট করিস, বুবলি এতদিন যেভাবে এসেছে, যেভাবে কাজ করছে, সেই জিনিসটাকে তোদেরকে ভালো লাগে। তোদের পরের সংসার ভাঙতে ভালো লাগে, তোদের পরের স্বামীকে কেড়ে নিতে ভালো লাগে, তোদের পরের বাচ্চার বাবাকে কেড়ে নিতে ভালো লাগে, তোদের কারো না কারো বাথরুমে যেতেও ভালো লাগে। কিন্তু কিন্তু তার জন্য তোরা বেছে নিয়েছিস বুবলি ম্যাডামকে, তার হয়ে সাপোর্ট করিস, খুব ভালো কথা। কিন্তু আরে অপু বিশ্বাসের মধ্যেও তো কোনো না কোনো ভালো গুণ আছে তোদের নজরে, তো সেই জিনিসটা হিসেবে একটা ভালো কিছু প্রেজেন্ট করতে পারিস না? আজকে আমি বুবলির ভক্ত বলে, আজকে আমি অপু বিশ্বাসের ভক্ত বলে তাদের খারাপটাকেও আমি ঢাকবো, তাদের ভালোটাকেও আমি ঢাকবো। আমি কিন্তু এরকম নই, আমি কিন্তু এরকম মানে মানুষ নই। আর একটা কথা, কালকে আমি যে ভিডিওটা দিয়েছি থাইফান ভাইয়াকে নিয়ে, তো সেই ভিডিওটাতে যারা আমাকে ভালোবাসো তারা সত্যি এত ভালো ভালো কমেন্ট করেছো, আমাকে এতটা সাপোর্ট করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছো, প্রত্যেকে সাপোর্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা আমার শুরু থেকে আছো, তাই তোমরা জানো যে আমি অপু বিশ্বাসকে ভালোবাসি না তাকে দিয়ে টাকা কামাই। কারণ তোমাদের তো বলেছি আমি কিন্তু এখনো টাকা ইনকাম করিনি, হয়তো করবো, বাট আমি কিন্তু এখনও ইউটিউব দিয়ে কোনো টাকা ইনকাম করিনি। তো তার জন্য তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর আমাকে অস্ট্রেলিয়া থেকে একটা ভাইয়া আমাকে আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, প্লাস আমি রিপ্লাই করি, দিতে পারি না, কিন্তু তার লাইক আমি লাভ রিয়াকশান দিই। বলেছে যে দিদি ভাই এই সমস্ত টপিক থেকে ইগনোর করো, এরকম এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এরকম অনেক লোক আসবে যাবে, এদের টপিক নিয়ে ধরে বসে থাকলে হবে না। তো এটা বাস্তব, আমার কালকে ভিডিওটা আমার বানানো, মানে ওই টপিকটা নিয়ে আমার কোনো ভিডিওই বানানো উচিত হয়নি, কিন্তু তাও আমি একটু রিপ্লাই দিলাম ছোট্ট করে। নেক্সট টাইম কোনো ভিডিও যদি পোস্ট করে আমাকে নিয়ে, বাট আমিও সমস্ত কোনো রিপ্লাই দেবো না। কারণ সে কি আর আমি কি, সেটা আশা করি মোটামুটি আমার যে কজন বন্ধু বা দর্শক আছে সে কজন লোকেরা বুঝে গেছে যে আমি কি আর সে কি, আমি কি ভিডিও বানাই আর সে কী রকমের ভিডিও বানায়। তো যাই হোক, ওই টপিকটা আমি আর দেবো না, টপিকটা আমি আর বলে, তাই তোমরা ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আসি হচ্ছে এই ভিডিওটা নিয়ে। এই ম্যাডাম অপু বিশ্বাসের অবৈধ টাকা, তুই কি করে জানলি যে এটা অপু বিশ্বাসের অবৈধ টাকা? অপু বিশ্বাসকে অবৈধ কাজটা কি করতে দেখেছিস? হ্যাঁ, কি করতে দেখেছিস? আগে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বল, তুই কি করিস সেটা কি পাবলিকে জানে? হ্যাঁ, সবাই দেখছে তুই ভিডিও বানাস, তুই বাড়িতে কী করে বেড়াস, তুই পাড়ায় কী করে বেড়াস, সেগুলো কি পাবলিকে জানে? জানে না। তোকে আমরা মিডিয়া জগৎ থেকে দেখছি, তোর পাড়ায় তোর কী ঘটনা আছে, তোর কি সেগুলো কি জানে? জানে না। তাহলে আর প্রকৃত যারা মুসলিম আজকে আমি একটা সত্যি কথা বলি, যারা প্রকৃত মুসলিম না, তারা সবাই অপু বিশ্বাসকে সাপোর্ট করে, সবাই। কেউ কিন্তু বুবলিকে সাপোর্ট করে না। কারণ মুসলিমদের আর প্রত্যেকের ধর্মেই আছে, কারো সংসার ভাঙাটা এর থেকে অপরাধের আর কিছু হতে পারে না, সেটা সব ধর্মেই লেখা আছে। আর যারা প্রকৃত মুসলিম তারা কোনোদিন এই জিনিসটাকে সাপোর্ট করবে না। আর তোদের মতো কিছু লোক আছে যারা শুনে মুসলমান, কথা আছে না, শুনে মুসলমান, মানে আমি জন্ম থেকে দেখছি আমি মুসলমান, ব্যাস আমি শুনে মুসলমান। তোমার গোষ্ঠী আগে হিন্দু ছিল না, মুসলিম ছিল না, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সেগুলো জানার দরকার নেই, শুনে মুসলমান। তো তোরা হচ্ছিস তাই, শুনে শুনে কিছু লোক আছিস শুনে মুসলমান, তারা হচ্ছে তোরা মানে বুবলিকে সাপোর্ট করিস। তা তোদের ম্যাডামকেও বল এরকম মহান কিছু কাজ করতে, তাহলে সবার আলোচনায় থাকবে। তোদের ম্যাডামকে কিছু বল, কারণ তোরা তোদের ম্যাডামকে নিয়ে কোনো টপিক পাচ্ছিস না, তার জন্য অপুর ভালো জিনিসটাকে নিয়ে নেগেটিভভাবে প্রেজেন্ট করছিস। এবার এই বছর ঈদে তোদের ম্যাডামের কোনো সিনেমা আসে, তো আলোচনা করার কোনো টপিক নেই। তারপর হচ্ছে তোদের ম্যাডাম এখন দিন দিন যে সমস্ত করছে সেগুলো শাকিব খানও নিতে পারছে না, অপু বিশ্বাসও নিতে পারছে না, সেগুলো সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার হয়ে গেছে। তো এবার কী করবি, চলো অপু বিশ্বাস একটা ভালো কাজ করেছে, সেটাকে কী করে খারাপ করতে হয়, কী করে বাস দিতে হয়, চলো আমরা সেটাই করি। হজে এত বিজ্ঞত বিজ্ঞত লোক রয়েছে বাংলাদেশে, তারা যা তাদের যদি হজে হিন্দুদের টাকা নিয়ে হজে যেতে যদি অসুবিধা হয়, তো বাংলাদেশে অনেক দিগ্গজ দিগ্গজ লোক আছে ভাই, তাদেরকে ভাবতে দিই। তুই কোন হনু রে, তুই ধর্ম নিয়ে এত আলোচনা করতে আসিস?
তুই কোন হরিপদ? তুই ধর্ম নিয়ে আলোচনা করতে আসিস? আর তুই কে? তুই কে? তুই ধর্ম নিয়ে আলোচনা করিস? হ্যাঁ? আগে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বল। উঠে এসছিস বস্তি থেকে। আবার তুই তোর গায়ের দিকে এই বস্তির কথাটা আমার কালকে থাইর পানের ওই ভিডিওটা দেখে মনে পড়লো। বলে টিনের চাল বস্তি, ও সত্যি এই ভেবেই কথাটা আমার মানে মনে পড়ে গেল। তো যাই হোক, মানে কি বলবো? এই সমস্ত অজনা সত্যি আমি কালকে ভিডিওটা রিপ্লাইটা দিয়ে খুব মানে বাজে করেছি। কারণ এই সমস্ত লোকের ভিডিওতে কোনো রিপ্লাই দিতে নেই। তো আমাকে সত্যি অনেক কমেন্ট করে বলেছে, এই সমস্ত ইগনোর করো। এই সমস্ত ভিডিও তোমাকে নিয়ে অনেকে ভিডিও করছে, সবাইকে নিয়ে ভিডিও বানাবে নাকি? তো এই সমস্ত ইগনোর করো। আমি অ্যাকচুয়ালি আমি সেরকম বড় কেউ নই, আর আমাকে নিয়ে আজ অব্দি কেউ এরকম ভিডিও বানায়ও নি। কারণ আমি এমন ভিডিও আমাকে নিয়ে কেউ কোনো একটা বাজে ভিডিও বানাবে, রহস্যকর ভিডিও বানাবে, আমি সেরকম কোনো কাজ করি না যে বানাবে। হ্যাঁ, এই লোকটা কারণ এই লোকটা এরকমই ভিডিও বানায়, সেটা সবাইকে নিয়ে। মাঝে অপু বিশ্বাসকে নিয়ে অনেক বাজে বাজে ভিডিও বানিয়েছে, অনেক বাজে বাজে বাবা। সে সমস্ত ভিডিও পুরোনো দিন ঘাঁটতে গেলে সে সমস্ত ভিডিও দেখলে মানে একটা মেয়ে হিসাবেও নিজেকে লজ্জিত মনে করি। তো যাই হোক, আমি ওটাকে ইগনোর করছি। আমি এই মেয়েটাকে বলছি যে তুই ধর্ম নিয়ে কথা বলার কি? বাংলাদেশে অনেক বিজ্ঞত বিজ্ঞত লোক আছে, তা তাদেরকে ভাবতে দে। তুই যেটা করছিস, তোদের মহারানীকে নিয়ে আলোচনা, তো সেটাই কর। তুই অপু বিশ্বাসের চিন্তা বাদ দে। আর অপু বিশ্বাসের টাকায় হজ করতে গেলে খারাপ হবে না ভালো হবে? তার জন্য বাংলাদেশে অনেক বুদ্ধিমান মুসলিম আছে, তাদেরকে ভাবতে দে। তো তোর মতো শুনে মুসলমান কিছু মানুষেরা তোরা বুবলিকে ভালোবাসিস, বুবলিকে নিয়েই থাক। কারণ প্রকৃত যারা হিন্দু তারা কোনোদিনও বুবলি ম্যাডামকে পছন্দ করে না। কারণ জানে লোকের সংসার ভাঙা হচ্ছে মহাপাপ। তো আমার যারা যারা হিন্দু ভাই বোনেরা আমার ভিডিও দেখো, যারা আমার মুসলিম ভাইরা আছো, যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কথাগুলো খারাপ বললাম কিনা, বা এই হিন্দুদের টাকা নিয়ে হজে যাওয়া যায় কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর এই মহিলাটাকে আমি একে নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে একদম উচিত উচিত ভাষা বলেছিলাম, যে ভাষাগুলো আমি আপলোড দিতে পারিনি। কারণ সেখানে আমি অনেক মেয়েটাকে অনেক মানে কালকে আমার এই ভিডিওটা শুনে দেখে আমার এতটাই মাথা গরম হয়ে গেছিলো, এতটাই মাথা গরম হয়ে গেছিলো, মানে মেয়েটাকে আমি কালকে খুব ইয়েভাবে আর কি প্রেজেন্ট করেছিলাম। তো পরে ভাবলাম যে না, যেহেতু আমি একটা মেয়ে, তো একটা মেয়ে আর অপু বিশ্বাসের ভক্ত, অপু বিশ্বাসকে ভালোবাসি, সেহেতু আমি বুবলির ভক্তদের মতো হতে পারবো না। কারণ আমি জানি হয়তো এটা ভিডিওটা পোস্ট করলে হয়তো কপিরাইটও চলে আসতো, বা ওই ভিডিওটা যদি আমি পোস্ট করতাম হয়তো কপিরাইট আসতো। মানে ভিডিওটা প্রথমের দিকে শুনে মানে আমার এতটা মাথা গরম হয়ে গেছে, মানে আমি একটু মেয়েটাকে একটু মানে একটু রাফ রাফ কিছু বলেছিলাম। তো পরে ভাবলাম না, আমি তো একটা মেয়ে, তো আর আমি বুবলি ভক্তদের মতো হতেও পারবো না। হয়তো হ্যাঁ, আমিও কোনো ভিডিওতে খারাপ ভাষা ইউজ করি, চলে আসে ভাই, ওরা এমন এমন ভিডিও পোস্ট করে, ওদেরকে রিপ্লাই দেওয়ার জন্য কিছু কিছু সময় চলে আসে মুখে এরকম ভাষা। কিন্তু যাই হোক, তো আমি বললাম না, এটা দেওয়া ঠিক হবে। এখন আমি একটা মেয়ে, কারণ ওরা জানি ওদের কোনো মান সম্মান নেই, ওদের কোনো লজ্জা শরম নেই, ওরা যাকে ইচ্ছা অপু বিশ্বাসকে নিয়ে ওরা যেমন তেমন নোংরা ভিডিও বানাতে পারে। কিন্তু আমি তো একটা মেয়ে, আর ও একটা মেয়ে, হতে পারে ও ওই কোয়ালিটির, কিন্তু মেয়ে তো। তো আমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এরকম মানে এটা বাজে বাজে রাফ ভাষা দিয়ে আমার ভিডিওটা বানানো ঠিক হবে না। তো বানিয়েছিলাম ভিডিওটা, সত্যি বলতে গরমের মধ্যে কষ্ট করে বানিয়েছি। কিন্তু ভিডিওটা আমি যখন রিপিট করে শুনলাম, তখন ভাবলাম না, এই ভিডিওটা আমি দেবো না। কারণ একটা মেয়ে তো, মেয়ে হয়ে একটা মেয়েকে। তো যাই হোক, তো আজকে আমি শুধু জানতে চাই আমাদের মুসলিম ভাই বোনেরা, যে তোমরা আমাকে জানিও যে এই মেয়েটার কথাটা মানে যুক্তি আছে কিনা। এই মেয়েটা যে ভিডিওটা বানিয়েছে, আর এই ভিডিওটা শুনলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে, মানে তখন মুখ থেকে কিন্তু ভালো ভাষা আর বেরোবে না, খারাপ ভাষাটাই আর কি বেরোবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমাকে কালকের ভিডিওটা সবাই আমাকে সাপোর্ট করেছে, এর জন্য আমাকে একজন কমেন্ট করেছে, ও আমাকে সবসময় কমেন্ট, ওর কমেন্ট খুব পড়ি, কী হয় বেশ, কমেন্ট করেছে, বলে দিদি তুমি ওর কথায় কষ্ট পেও না, কী জানি কোথায় কষ্ট পেও না, ও একটু এরকমই বা কিছু একটা লিখেছে। তো বলি শোনো, আমি ওর কথায় কষ্ট পেতে যাবো কেন? ওকে আমি ওর কথায় কষ্ট পাবো? হ্যাঁ, ও একটা, আমি যেহেতু অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছি, আমাদের এখানে সুপারস্টার ভাই, আমি সেই লেভেলের একটা কথা বলেছি, সেইখানে ও সেটাকে প্রেজেন্ট করে তুলে ধরেছে যে হ্যাঁ এবার শাকিব ভক্তরা আসবে, এসে এই মেয়েটাকে গালাগাল দেবে, এই করবে। ও আর কি ওরকমই চেয়েছিল, শাকিব ভক্তরা আসবে, মেয়েটাকে গালাগাল দেবে, এই করবে, সেই করবে। ভাই, শাকিব ভক্ত যারা হবে তারা আমার পুরো পেজটাকে না রিভিউ করে দেখবে, যে মেয়েটা শাকিবকে নিয়ে এত এই কথাটা বলেছে, আরও কী কী বলেছে। তো আমি শাকিবকে নিয়ে কোনো ভিডিওই বানাই না, আমি শাকিবকে নিয়ে বাজেও কোনো ভিডিও বানাই না, কোনোই ভিডিও বানাই না। সেইখানে দাঁড়িয়ে ও একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চেয়েছিল, তো সেটাও হয়নি। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করেছো, আমাকে সাপোর্ট করেছো যে তো যাই হোক, আর আমি ওই সমস্ত আর ভিডিও বানাতেও চাই না। কেউ যদি আমাকে নিয়ে কোনো ভিডিও বানায়, তো সেটা তার প্রবলেম, সে কী করবে না করবে। তো যাই হোক, আমি আগে ওর ভিডিও দেখতাম, ওর ভিডিও আমি আগে দেখতাম, কিন্তু এখন আমি ওর ভিডিওতে মাঝে দেখা বন্ধও করেছিলাম। তো আমাকে একজন কমেন্ট করে বললো যে ইরফান ভাইয়া আবার অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও, ওই অপু বিশ্বাসকে গালাগাল দিতে বলে আমি ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম, খুব নোংরা নোংরা গালাগাল দিত, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে ওই মেয়েটা বললো না, ও এখন আবার অপুকে নিয়ে ভিডিও, তখন আবার ওকে সার্চ করে আমি ওর ভিডিও দেখলাম। কিন্তু এর কথাবার্তা, যাই হোক, এর কথাবার্তা আমার ঠিক জুতি লাগে না। তো এই সমস্ত কারণ, সত্যি কথা বলতে কি, আমি একজন হাউস ওয়াইফ, আমার একটা ফ্যামিলি আছে, ঠিক আছে। ওর হয়তো কোনো কিছু দেখে আমার মনে হয়েছে আমি বস্তিতে থাকি, টিনের বাড়িতে থাকি, কিন্তু আমি কোন বাড়িতে থাকি সেটা হয়তো তোমাদের নতুন করে দেখাতে হবে না। আমি কোন বাড়িতে থাকি তোমরা আমার বাড়িঘর দেখেই বুঝতে পারবে। এটা নতুন করে দেখা, এটা শুধু আমার ঘরটাতেই দেখাই, কারণ যেহেতু আমি এই ঘরটা এখন আছি, এই ঘরটাই দেখাই। তো তোমাদের নতুন করে দেখাতে হবে না। আর ও বলেছে আমি ত্রিপুরায় থাকি, আমার ভাষা দেখে মনে হয় আমি ত্রিপুরায় থাকি, ত্রিপুরার ভাষার টানটা একটু অন্যরকম, তো আমার ভাষা দেখে মনে হয় আমি ত্রিপুরায় থাকি। তো যাই হোক, আমি ওটাকে ইগনোরই করতে চাই। কালকে ভিডিওটা যেহেতু আমি ভিডিওটা পোস্ট করে ফেলেছি, তার জন্য ডিলিট করবো না।
তো ওই জন্য আমাকে যে অস্ট্রেলিয়ার ভাইয়া আমাকে কমেন্টটা করেছে এই সমস্ত নিয়ে ভিডিও, এদেরকে নিয়ে ভিডিও বানাবেন না। তো থ্যাংক ইউ ভাইয়া তোমাকে, তুমি ভালো থেকো। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে অস্ট্রেলিয়ার ভাইয়ের কথা বলছি, ইনি আমার ভিডিওটা অনেক বাইরের দেশ থেকে দেখে, সময় পায় না, সময় নিয়ে আমার ভিডিও দেখে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাকে যারা সাপোর্ট করে এসছো প্রথম থেকে, তোমাদের সবাইকে দেবো না আমি তোমাদের কমেন্ট করি না, আমি তোমাদের সববার কমেন্ট করি, এবং যারা আমার অপুভক্ত সববার কমেন্টে কিন্তু আমি লাইক এবং লাভ রিয়াকশন দিই। হ্যাঁ, আমি উত্তরটা দিতে পারি না কারণ আমার ছোট্ট বাচ্চা আছে গো, সত্যি ছোটো বাচ্চা, আর আমি না সময়টা খুব কম পাই, এটাই হচ্ছে কথা, আমি সময়টা প্রচণ্ড কম পাই। যেদিন ভিডিও দিতে পারি না সেদিন ভাববে আমি সময় দিনে ভিডিওই করতে পারিনি। সময়টা কম পাই, তার জন্য আমি মানে উত্তর দিতে পারি না। সত্যি তারা বাচ্চা বুঝলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওরা এখন মানে ওকে পড়তে বসানো, এই করানো, সারাদিন এত দুষ্টুমি করে না, এই জন্য একটু সময়টা কম হয়। তো তোমাদের ভিডিও লাইকও করি, লাভ রিয়াকশানও দিই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, সত্যি বলছি মন থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি এই পেজটা থেকে হয়তো কিছু আর্ন করতে পারবো, খুব তাড়াতাড়ি। তোমাদের ভালোবাসা একটু বেশি বেশি ভালোবাসা দিলে হয়তো তাড়াতাড়ি আমি এই পেজটাতে আর্ন করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।